আজকে আমি আর মা মেলায় যাওয়ার এত সুন্দর প্ল্যান করে সাজুগুজু করেও কেন মেলায় যেতে পারলাম না, দেখো পুরো ভিডিওটাতে। হ্যালো সবাইকে, গুড ইভিনিং। আজকে কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো আমার আগের যে লম্বা চুলগুলো ছিল ওগুলো কেটে একদম ছোট করে দিয়েছে। আমি এতটা ছোট করতে চাইনি, কিন্তু ওই যে বলে না সুখে থাকতে ভূতে গেলাই, তো সেটাই আমার সাথে হয়েছে। চুলটা কাটার পরে আমার মনকে অনেক বুঝিয়েছি, হ্যাঁ আমাকে ভালো লাগছে। তো আশা করি তোমরাও এই জিনিসটা মেনে নেবে যে আমাকে ভালোই লাগছে। তো মাকে আমি আস্তে আস্তে রেডি করছিলাম, তো শাড়িটা আমি প্লেট করে দিয়েছিলাম। আর দেখো মাকে আমি তখন এই মুহূর্তে বলছিলাম যে তুমি এত পান খেও না, পান খেয়ে খেয়ে পুরো দাঁতগুলোকে কালো বানিয়ে ফেলেছো। কিন্তু কে শুনে কার কথা, মার এক মুহূর্ত পান না খেলে চলে না। ভাত না খেলে চলবে কিন্তু পান না খেলে চলবে না। তো আমি আর মা একসাথেই রেডি হচ্ছিলাম। দেখো আমার মাটাকে কত সুন্দর লাগছে। আমার মা আগে দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু এখন হচ্ছে কাজের প্রেশারের সংসারের চাপে এত কাজ করতে করতে নিজের স্কিন কেয়ারই করতে পারে না, নিজের যত্নই নিতে পারে না, তাই জন্য এরকম অবস্থা হয়ে গেছে। মাকে আমি অনেক বলি যে একটু তো স্কিন কেয়ার করো, কিন্তু কে শুনে কার কথা। বলে যে একটা কথাই যে আর কে দেখবে আমাকে এই বুড়ো বয়সে। মা কিন্তু কোনো জন্ম মানে কোনো দিনও মেকআপ করেনি। আজকে ফার্স্ট টাইম আমি মাকে অল্প করে দিচ্ছি, তবু হালকা মধ্যে জাস্ট একটু ফাউন্ডেশন পাউডার দিয়ে একটু টাচ আপ দিয়ে দিচ্ছিলাম। এটাই যেন মার কাছে অনেক বেশি বেশি মনে হচ্ছিল। আর লিপস্টিকটাও দেখো ঠিক মতো পরাতে দিচ্ছে না। আর দেখো কত সুন্দর লাগছে আমার মাকে। তো এখন আমিও রেডি হয়ে নেব। আমি ড্রেসটাকে একদম ফটাস করে চেঞ্জ করে নিয়েছি। আর এই যে দেখো আমি রেডি হয়ে নিয়েছি। আর এই ইয়াররিংগুলো কিন্তু আমি মিশো থেকে নিয়েছি, খুবই সুন্দর হ্যান্ডমেড ইয়াররিং। মা আর আমি দুজনেই রেডি হয়ে বসে আছি, কিন্তু এখন এক বিশাল কাণ্ড যেটা আমার মনটাকে এক ধপাস করে ভেঙে দিয়েছে। কারণ বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি, যেটা বৃষ্টি হওয়ার কোনো নামই ছিল না। আকাশেও মেঘও ছিল না সেরকম, কিন্তু এখন এত ঝড়ো বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে বাইরে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, আর এত বৃষ্টি হচ্ছে মানে সাজগোজটাই পুরো মাটি। আমরা ভাবছি যে যাব কি করে মেলাতে। আমার তো পুরো মুড অফ হয়ে গেছে, সাথে মারও। ওই ঘরে মা বসে আছে একা একা, আমি ওইখানে একটু মার ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। দেখো আর যত সময় যাচ্ছে তত যেন ঝড়ো বৃষ্টিটা বেশি শুরু হচ্ছে আরো। মানে রাত্রে 11টা-12টা পর্যন্ত বৃষ্টিই হচ্ছিল। তো আমাদের আর যাওয়া হলো না, কি আর করবো। অনেকক্ষণ বসে থাকার পরে ভাবলাম মেকআপটাকে তুলে একটু স্কিন কেয়ার করে নিই। আমি রিসেন্ট এই 4-5 দিন যাবত আমি এইচএম এর প্রোডাক্ট ইউজ করছি, কিন্তু সত্যি বলতে আমার এই প্রোডাক্টগুলো ইউজ করে আমার স্কিনটা আগের থেকে একটু বেটার ফিল হচ্ছে। প্রীতিদির স্কিন কেয়ার লাইভ দেখে আমি এইচএম এর সাথে যোগাযোগ করে আমার স্কিন কন্ডিশন জানিয়ে ওদের থেকে কিছু প্রোডাক্ট নিই। তো এই প্রোডাক্টগুলো আমি কিছুদিন যাবত ইউজ করছি, আগের থেকে অনেক বেটার ফিল করছি। আশা করি ধীরে ধীরে আমার স্কিনের প্রবলেমগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি প্রোডাক্টগুলো আরও ইউজ করে তারপরে তোমাদেরকে আমি জানাবো যে আমার স্কিনের প্রবলেমগুলো কতটা ঠিক হয়েছে। তো আজকের ব্লগটা ছিল এতটুকুই। তো দেখা হচ্ছে পরে সুন্দর একটা ব্লগে। তো ততক্ষণের জন্য টেক লাভ, বাই।